করে মনে রাখবেন, এই সূরাটি যত বেশি তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিক বৃদ্ধি করে দিবে। এই সূরার সাথে রিজিকের একটা সম্পর্ক আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি যে ঘরে নিয়মিত তেলাওয়াত হবে ওই ঘরের মানুষ কোনোদিন অভুক্ত থাকবে না, ওই ঘরের মানুষ কোনোদিন না খায় থাকবে না, যে ঘরে এই সূরা নিয়মিত তেলাওয়াত হবে। কোরআনের 56 নম্বর সূরা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সূরা আর রহমানের পরের সূরা। এই সূরাটি নিয়মিত করে তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে নিয়মিতভাবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিবে, ওই ঘরের মানুষ কোনোদিন না খায় থাকবে না। এই জন্যে বেশি বেশি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন আমাদের নিয়ম ছিল প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। তাই প্রতিদিন মাগরিবের পরে আমরা মাদ্রাসায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম। বাংলাদেশের যত মাদ্রাসা আছে প্রতিটা মাদ্রাসার মধ্যে এই ওয়াকিয়ার আমল হয়। মাগরিবের পরে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়। এই সূরার সাথে একটা রিজিকের সম্পর্ক আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। মুমূর্ষু অবস্থায় দম বের হয়ে যায় বা ইন্তেকালের সময় চলে এসেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবার জন্য চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে একদম খালি, কোনো খাবার নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি বাইতুল মাল থেকে কিছু সম্পদ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেই বড় উপকার হবে। তাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার ইন্তেকালের সময় চলে এসেছে, যে কোনো সময় তোমার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু তোমার ঘরে কোনো খাদ্যের ব্যবস্থা নাই। তুমি বললে বাইতুল মাল থেকে কিছু খাদ্য তোমার ঘরে আমি পাঠাতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না রে ওসমান ভাই, না, দরকার নাই। কেন না করো? বলে, তোমার যদি প্রয়োজন নাও পড়ে, তোমার মেয়েদের প্রয়োজন পড়বে, তোমার ইন্তেকালের পরে তাদের প্রয়োজনে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না, আমি বিশ্বনবীর জবান থেকে শুনেছি যে করে নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরের মানুষ কোনোদিন অভুক্ত থাকতে পারে না। আরে ওসমান, আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার কন্যারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আমার বিশ্বাস, আমি যদিও না থাকি আমার কন্যারা কোনোদিন অভুক্ত থাকবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবে। এই সূরা ওয়াকিয়া এমন একটা সূরা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এই সূরাটি চমৎকার একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কল্যাণ রেখেছেন, এই সূরা প্রতিদিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা গায়বী থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনি টেনশনও করতে হবে না, ধারণাতীত জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেবে। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করতেন না। সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়ে যেত, সাহাবীরা যখন সমস্যার মধ্যে পড়ে যেত, দৌড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেত, তখন নবীজি রিজিকের সংকটের মধ্যে আছি, রাসূল বলতেন, যাও মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে রিজিক পৌঁছে দেবে। ঠিকই সাহাবায়ে কেরাম যখন এসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন তখন আল্লাহ পাক কোনো না কোনো এক ব্যবস্থা করে রিজিকের ফয়সালা করে দিতেন। ওই ঈমান এখন আমাদের নাই, ওই ইয়াকিন নাই, এই জন্য এখন আমাদের দোয়াও কাজে আসে না। এই যে দোয়া করি, গোটা দুনিয়ার মানুষ মিলে দোয়া করি, তারপরে দোয়া কাজে আসে না। কত দোয়া করি, কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ ক্ষমতা বেশি দিয়েছেন, আমরা বলি আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করেন।
এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে এত মার মারলো, এত দোয়া করলাম, গোটা দুনিয়ার মানুষ মিলে দোয়া করলাম, দোয়া কবুল হলো না। আল্লাহ তাআলা ইসরায়েলকে গজব দিয়ে ধ্বংস করলো না। এখন আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। এখন আমাদের জবানে ঠিক নাই, খাদ্যের ঠিক নাই, এখন আমাদের ইমানের মধ্যে বেজাল। এখন ইমানের মধ্যে বেজাল দেখে এখন যত দোয়া করি, দোয়া কোনো কাজে আসে না, কোনো দোয়াই কবুল হয় না। এই জন্য ইমানকে পরিশুদ্ধ করতে হবে। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক ভক্ষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক ভক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো আমল, কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার এক নাম্বার শর্ত হলো ইবাদতের জন্য হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আপনার স্বামী হারাম ইনকাম করে, আপনি বাধা দেন না। আপনার সন্তান হারাম ইনকাম করে, আপনি বাধা দেন না। আপনার নাতিপুতি হারাম ইনকাম করে, আপনি বাধা দেন না। সেই খাবার আপনি খাচ্ছেন, আপনার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আপনি তো জাহান্নামে যাবেন, তারাও যাবে, আপনিও যাবেন। এই জন্য অবশ্যই হারাম থেকে আপনার পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের অগ্নি থেকে নিজেরা বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল রিজিক। যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক ভক্ষণ না করবেন, আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। এই সূরা এমন একটি সূরা যার সাথে জিকিরের সম্পর্ক আছে। যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তত বেশি রিজিকের ফয়সালা করে দিবে। বেশি বেশি করে